কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, ওই সময়টা যখন এসে যাবে বিন্দুমাত্র কম বেশি হবে না। ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। বিরাট বড় অট্টালিকার মাঝে থাকলেও মৌতের হাত থেকে বাঁচার কোনো উপায় আমাদের নেই। মৃত্যু অনিবার্য। মৃত্যু মানুষের এমন এক বন্ধু যা সঙ্গে করে নিয়ে যায়। এমন একটি কঠিন অবস্থার মুখোমুখি আমাদেরকে হতে হবে। আপনি একটা কয়েলের দিকে লক্ষ্য করুন। কয়েল যতক্ষণ জ্বলতে থাকবে একটা সুযোগের অপেক্ষায় মশাগুলো ঘাপটি মেরে কোথাও বসে থাকবে। দু একটি মশা মারা গেলেও অধিকাংশ মশাগুলো একটি সুযোগের অপেক্ষায় থাকবে কখন কয়েলটি শেষ হয়ে যায়। কয়েল যখন শেষ হয়ে যাবে, ভোর রাতে, রাতের শেষ ভাগে কোনো একটা সময় কয়েল যদি নিভে যায়, সকল মশা একযোগে এসে ওই ব্যক্তির উপরে তারা রক্তচোষা শুরু করে দেয়। কয়েল যতক্ষণ জ্বলে মশার উৎপাত ততক্ষণ পর্যন্ত কিছুটা বন্ধ থাকে। অনুরূপভাবে আপনার জীবন নামক কয়েল আছে যতক্ষণ, আমাদের সাথে থাকা ফেরেশতারা আমাদের আশপাশেই ঘোরাফেরা করছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কাঁধের ফেরেশতারা তো সঙ্গেই আছেন, আর অন্যান্য ফেরেশতারা যারা আমাদের আশপাশেই ঘোরাফেরা করছেন, আমরা চর্মচক্ষে তাদেরকে দেখতে পাচ্ছি না। হায়াত নামক কয়েল যেদিন শেষ হয়ে যাবে ঠিক তখনই ফেরেশতারা এসে আপনার আমার জান কবজ করবে। আমরা পড়ে থাকব ওই রকম নির্জীব হয়ে পথে প্রান্তরে, রাস্তাঘাটে অথবা বাড়িতে, হাসপাতালের বেডে অথবা বিছানায়। চলে যাব চিরদিনের জন্য, কেউ ফিরে আসব না, এটিই জীবন। সেজন্য আমাদের প্রতিটি মুহূর্ত, প্রতিটি পদক্ষেপ, পথ চলার প্রতিটি কদম মৃত্যুর কথা মনে করেই আমাদের চলা বলা, আমাদের কাজকর্ম, এগুলো সব হওয়া দরকার। আল্লাহর সন্তুষ্টির পথেই যদি আমাদের জীবন চলে যায়, সেটিই বরং দুনিয়া এবং পরকালের জন্য আমাদের পাথেয় হবে। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আমরা যেন ফিরতে পারি মহান রবের সন্তুষ্টির পথে, যেমনটি আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।